প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের পর্বে। ডক্টর বেসিক চ্যানেলের আজকের পর্বে আমরা আলোচনা করব হিট স্ট্রোক নিয়ে। দর্শক, গ্রীষ্মের দাবদাহে আমাদের সকলকে নিজের দৈনন্দিন কাজের প্রয়োজনে বাইরে বের হতে হয়। এই সময়টাতে অতিরিক্ত তাপজনিত কারণে হিট স্ট্রোক হবার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। দর্শক, আমরা জানি শরীরের স্বাভাবিক তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যদি পরিবেশের অতিরিক্ত তাপমাত্রাজনিত কারণে শরীরের তাপমাত্রা কোনো কারণে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়, তখন মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়। এতে শরীরে নানাবিধ পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মানুষের মৃত্যু ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে। তাহলে দর্শক, চলুন আমরা আজকে জেনে নিই হিট স্ট্রোকের কারণ, কাদের কাদের এই হিট স্ট্রোক বেশি হওয়ার ঝুঁকি রয়েছে, হিট স্ট্রোকের লক্ষণসমূহ, চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা আশা করব আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। এবং দর্শক, আপনাদের কাছে অনুরোধ রইল প্রতিবারের মতোই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখার, যাতে পরবর্তীতে আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তাহলে দর্শক, চলুন মূল ভিডিওতে। হিট স্ট্রোকের কারণ। হিট স্ট্রোকের কারণ হলো অত্যধিক বাহ্যিক তাপমাত্রায় যদি কেউ অতিরিক্ত পরিমাণে কায়িক শ্রম বা পরিশ্রম করেন, তখন তার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে অনেক বেশি বেড়ে যায় এবং সেটি যদি 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়ে যায়, তখন কিন্তু মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়। হিট স্ট্রোক কাদের বেশি হয়? হিট স্ট্রোক বেশি হয় সাধারণত শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে হিট স্ট্রোক বেশি হওয়ার সম্ভাবনা থাকে। হিট স্ট্রোকের লক্ষণগুলো কি কি? হিট স্ট্রোকের লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ করে তীব্র গরমে কাজ করতে করতে বা তীব্র গরমে তিনি থাকার পরে তার যদি মাথা ঘোরানো শুরু হয়, তার শরীর দুর্বল লাগছে, তিনি একটি বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছেন, তার বমি ভাব হচ্ছে বা বমি হচ্ছে, তার শরীর লাল হয়ে গিয়েছে। এবং এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সাধারণত অন্যান্য ক্ষেত্রে দেখা যায় যে আমাদের গরমে আমাদের শরীর ঘামে, কিন্তু হিট স্ট্রোক হলে সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে পানি শূন্যতা তৈরি হয় শরীরে, যে কারণে হিট স্ট্রোক যখন হয় তখন শরীর লাল হয়ে যায় ঠিক, কিন্তু ঘামের পরিমাণ থাকে কম বা তার শরীরে ঘাম অনুপস্থিত থাকতে পারে। রোগীর অজ্ঞান হয়ে যেতে পারে বা রোগীর খিঁচুনি হতে পারে। ইত্যাদি লক্ষণগুলো থাকলে আমরা বুঝবো একজন ব্যক্তি হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। তো এই লক্ষণগুলো দেখার সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? হিট স্ট্রোকের রোগীর চিকিৎসা নিয়ে আমাদের এখন আলোচনা। তো হিট স্ট্রোকের রোগীর চিকিৎসা হচ্ছে দ্রুত তার শরীরটাকে শীতল করা। এজন্য শীতল করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, তবে সবচেয়ে সহজ পদ্ধতি হলো রোগীকে সেই উচ্চ তাপমাত্রাজনিত স্থান থেকে একটি শীতল স্থানে নিয়ে আসা, তার শরীরের কাপড় চোপড়গুলো যথাসম্ভব ঢিলেঢালা করে দেওয়া বা খুলে দিয়ে তাকে ফ্যানের নিচে বা এয়ার কন্ডিশন রুমে তার শরীর শীতল করা। একই সাথে সাথে তার শরীর একটি ঠান্ডা পানিতে চুবিয়ে একটি টাওয়েল বা একটি গামছা দিয়ে তার শরীরটি মুছে দেওয়া এবং দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া। এর পরবর্তীতে হিট স্ট্রোক জনিত বা হিট স্ট্রোক প্রতিরোধের যে উপায়, সেই উপায়গুলো নিয়ে আমরা আলোচনা করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো গরমের দিনে হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য আমরা দিনের বেলায় অতিরিক্ত গরমে অপ্রয়োজনে বাইরে যাব না, যথাসম্ভব আমরা বাসায় থাকার চেষ্টা করব এবং বেশি বেশি পরিমাণে আমরা বিশুদ্ধ পানি পান করব। অতিরিক্ত গরমে অধিক শারীরিক পরিশ্রম একটানা করা থেকে আমরা বিরত থাকব। একাধিকবার গোসল করে বা পানির ঝাপটা নিয়ে আমরা শরীরকে সতেজ রাখার চেষ্টা করব। আমরা খেয়াল রাখবো আমাদের প্রস্রাবের রং হলুদ হচ্ছে কিনা বা প্রস্রাব গাঢ় হয়ে যাচ্ছে কিনা। যদি প্রস্রাবের রং হলুদ হয়ে যায় বা প্রস্রাব গাঢ় হয়ে যায়, তাহলে আমরা পানি পান করার পরিমাণ বাড়িয়ে দিব। এমন সব খাবার আমরা গরমের দিনে গ্রহণ করব যেগুলো খুব সহজে হজম হয়। আমরা পচা, বাসি বা বাইরের খোলা খাবার গ্রহণ করা থেকে বিরত থাকব। বসবাসের পরিবেশ বা ঘরের পরিবেশটা যেন শীতল থাকে এবং এটি যেন ভ্যাপসা গরম না হয়, এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। গরমের দিনে আমরা খেয়াল রাখবো আমরা যেন সবসময় কাপড় চোপড় পরিধান করার সময় ঢিলে ঢালা সুতির কাপড় পরিধান করি। এই সমস্ত নিয়মগুলো মানলে আমরা হিট স্ট্রোক প্রতিরোধ করতে পারবো। এরপরও যদি আমরা বেশি অসুস্থতা বোধ করি, তবে দ্রুত আমরা হাসপাতালে যোগাযোগ করব অথবা চিকিৎসকের শরণাপন্ন হব। দর্শক, আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও। ধন্যবাদ দর্শক।